সখী ভাবনা খাচ্ছি খাচ্ছি বলি সখী দেখি সরো। যাই বলো, একটা গুণী লোক পেটের দায় ভিক্ষে করে বেড়াচ্ছে। গুণী তো বুঝলাম, কিন্তু পেটের দায় সেটা বুঝলে কি করে? ঠিক আছে, জামা কাপড় হাব ভাব আন্দাজ করা শক্ত। ওখানে এত খাবার ছিল, ফাল্গুনি কিন্তু একবারও খাবারের দিকে তাকায়নি, বরং ওর নজর ছিল মদের দিকে। আমার পাশে যাওয়ার সময় আমি কিন্তু মদের গন্ধ পেয়েছি। দিশি মদ। এই তোমাদের ওই মাতালের গল্প ছাড়ো তো, বরং চুরির গল্প বলো। আচ্ছা, একটা লোক খামোখা গ্রুপ ফটো চুরি করতে যাবে কেন গো? কেউ যদি কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে চুরিটা করে থাকে, তাহলে সেই উদ্দেশ্যটা ঠিক কি? উদ্দেশ্য কি একটা অজিত? আমাদের এই বিচিত্র মানব জগতে কে কোন উদ্দেশ্য নিয়ে ঘুরে বেড়াচ্ছে বলা মুশকিল। সেদিন এক মার্কিন পত্রিকায় পড়ছিলাম, ওদের এক চিড়িয়াখানায় নাকি এক বাঁদর দম্পতি আছে। পুরুষ বাঁদরটি এমনই অসভ্য আর হিংসুটে যে অন্য কোনো পুরুষ দর্শক সেই খাঁচার আশেপাশে এলে নাকি বউকে টেনে কোথাও লুকিয়ে রাখে। তোমার যত আষাঢ়ে গপ্প, বাঁদরটা তো বুদ্ধি থাকে। ওটা বুদ্ধি নয়, হৃদয় বেগ। সহজ ভাষা যাকে বলে যৌন ঈর্ষা। শুধু বাঁদর কেন, মানুষের মধ্যেও থাকে, মহিলা পুরুষ। পুরুষদের বেশি। হ্যাঁ, আমি রজনীর সঙ্গে বেশি মেলামেশা করলে তুমি তাতে বিচলিত হবে না বলছো? আশ্চর্য, আচ্ছা এর সঙ্গে চুরির সম্পর্ক কি? যত সব। এই মোটিভটা খুব একটা জোরালো বলে মনে হচ্ছে না, বুঝলে? ও অন্য কোনো মোটিভ থাকতে পারে না? হ্যাঁ, থাকতেই পারে। ধরো ফাল্গুনি পাল না দেখে ওই ছবি আঁকার দাবিটা হয়তো মিথ্যে। একটা ফটো থাকলে সেটা দেখে আঁকলে অনেক সুবিধা হয়, সেই জন্য ফটোটা ঝেড়েছে, রোজগারটা বাড়বে। বাজে লজিক। ফটোগ্রাফার নকুল এসে হতে পারে। কেন? ওর ছবি আরো বিক্রি হবে সেই আশায়। ব্যবসাদারদের পক্ষে সবই সম্ভব। সত্য, শুনেছি আমেরিকায় নাকি ফসলের দাম বাড়ানোর জন্য বাড়তি ফসল ওরা পুড়িয়ে দেয়। আচ্ছা, আর কেউ? হয়তো এই ছবির দলের মধ্যে এমন একজন কেউ আছে যে তার নিজের অস্তিত্বটা মুছে ফেলতে চায়। দাগি আসামি বলছো? আসুন আদিনাথ বাবু। না মানে এমনি একটু দেখে গেলাম। সব ঠিক আছে তো? একদম। পার্টি কেমন লাগলো? ভালো, সবাই তো বেশ ভদ্রলোক। বাইরে থেকে সবাইকে তাই মনে হয়। তা কেন? রজনী তো খুব মিষ্টি মেয়ে আর খুব বুদ্ধিমতী। আচ্ছা, মহিধর বাবুর বিয়ে দিচ্ছেন না কেন? মানে ওদের তো পয়সার অভাব নেই। বিধবা বিধবা হ্যাঁ, বিধবা। বিশ্বাস করছেন না? আমার স্বামীকে জিজ্ঞেস করুন, ও সব বলে দেবে। কতখানি নির্লজ্জ আর বেহায়া হলে একটা হিন্দু ঘরের বিধবা হয়ে কুমারী সেজে ঘুরে বেড়ায়। এই যে মিষ্টি মিষ্টি কথা বলে, ঢোলে ঢোলে গান গায়, কেন? পুরুষদের ধরার জন্য। ঘর চালানি রাক্ষসী একটা। আছেন তো এখানে কদিন? হ্যাঁ, জানতে পারবেন, সব জানতে পারবেন। আচ্ছা, রজনী কি সত্যি বিধবা? 14 বছর বয়সে ওর বিয়ে হয়। মেডিকেল কলেজের ভালো ছাত্রের সঙ্গে মহিধর বাবু তার মেয়ের বিয়ে দিয়েছিলেন। বিয়ের পর জামাইকে বিলেতে পড়তে পাঠান। বিয়ের 2 দিন পরেই সে প্লেনে চড়ে লন্ডন যাত্রা করে। যাওয়ার পথে প্লেন ক্র্যাশে সবাই মারা যায়। রজনীকে কুমারী বলা চলে। থাক না এসব কথা, অনেক তো রাত হলো। না না, থাকবে কেন? ঘটনাটা যখন জেনে গিয়েছেন তখন আর বাকিটা রেখে লাভ নেই। আমার অবস্থাটা অনেকটা ওই মহিধর বাবু জামাইয়ের মতো। গরিবের ছেলে ছিলাম, ভালো ছাত্র ছিলাম। বিয়ের পর শ্বশুরের পয়সায় বিলেতে যাই। বিলেত থেকে পড়াশোনা শেষ করে এসে কলকাতার একটা কলেজে অধ্যাপকের কাজ নিই।
কিন্তু থ্যাংক ইউ, সেটা বেশি দিন টিকলো না। বছর 7 হলো এখানে শ্বশুরের বাংলোতে বাস করছি। অন্নবস্ত্রের অভাব নেই। শ্বশুর মারা গিয়েছেন, স্ত্রীর আমার অগাধ পয়সা। চাকরিটা ছেড়ে দিলেন কেন? আমার স্ত্রী সন্দেহবাতিক। সে সবসময় মনে করতো আমি কলেজের মেয়েদের নিয়ে ঘোরাঘুরি করছি, ফষ্টি নষ্টি করছি। দেখুন, আজকের এই স্ত্রী স্বাধীনতার যুগে আমার স্ত্রী ঘরে বসে সন্দেহবাদীকে ছাড়খাড় হয়ে যাবে, এটা ভাবতেও আমার লজ্জা করে। মাঝে মাঝে ভাবি, জানেন, ওই প্লেন ক্র্যাশে যদি রজনীর স্বামী মারা না গিয়ে, মানে ওটা যদি আমি হতাম, একজন মেরুদণ্ডহীন মানুষের মতো বেঁচে থাকার চেয়ে। আচ্ছা, ওই পিকনিকের গ্রুপ ছবিটা কি হলো? এত কিছু জানার পরেও গোয়েন্দাগিরিটা আপনার কাছে বড় হলো? না, এমনি জানতে ইচ্ছে হলো তাই। না না, আপনি কি ওই মহিধর বাবুর ছবি চুরির তদন্তের দায়িত্বটা নিলেন নাকি? অর্থাৎ? অর্থাৎ উনি কি আপনাকে তদন্তের দায়িত্বটা দিয়েছেন? আপনি কি অফিসিয়ালি নিয়োগ করা গোয়েন্দা? না, আমার সবসময় অফিসিয়ালি নিয়োগ করতে হয় না আদিনাথ বাবু। কখনো কখনো আমি নিজেকেই নিজে নিয়োগ করে নিই। আর আমি সত্যের সন্ধানী, সত্যটা আমি ঠিক খুঁজে বার করে নেব। খুব ভালো। পারলে, ক্ষমতা থাকলে জেনে নিন। হলো, গোয়েন্দাগিরির একটা সীমা আছে। যা, তো আবার কারেন্ট চলে গেল। টর্চটা এখানে। এই তো। ছবিটা আমার স্ত্রী কুচি কুচি করে ছিঁড়ে ফেলে দিয়েছে। ছবিতে আমি আর রজনী পাশাপাশি হাসি মুখে দাঁড়িয়েছিলাম। এবার খুশি গোয়েন্দা বাবু? গুরুং, কে কে ওখানে? গুরুং, গুরুং, ব্যোমকেশ বাবু, এক মিনিট। মর্নিং ওয়াকে বেরিয়েছেন বুঝি? আগে হ্যাঁ। আসলে সেদিন রাতে আপনাদের সঙ্গে একটু দুর্ব্যবহারই করে ফেলেছিলাম। অতগুলো কথা না বললেই হতো। সেই থেকে মনের ভেতর না বড় অশান্তি। না না, আপনি তো খারাপ কোনো কথা বলেননি বাবু। আপনারা অত্যন্ত ভদ্র লোক, তাই এরম ভাবে কথা বলছেন। বাড়ির অবস্থা এমন যে
সবসময় মাথা ঠিক থাকে না, বুঝলেন? আমি সত্যিই খুব লজ্জিত ব্যোমকেশবাবু। আর ওই ছবি চুরির ব্যাপারে আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনি স্বচ্ছন্দে আমাকে করতে পারেন। বাহ, বেশ। আচ্ছা, ওই ছবিটা কি কোথাও ছাপানোর প্রস্তাব উঠেছিল? তা তো ঠিক জানি না, তবে তবে নকুলেশ্বরবাবু মাঝে মাঝে কলকাতায় যান। তবে আমাদের না বলে কি ছবিটা ছাপা হবে? এই নকুলেশকে আপনার কেমন লাগে? বুদ্ধিমান আছে, মহিদরবাবুকে তোষামত করে চলেন। শুনেছি ওনার কাছ থেকে অনেকগুলো টাকা ধার নিয়েছেন। তাই নাকি? কত টাকা? সেটা ব্যোমকেশ বাবু। গুড মর্নিং। কি হাঁটতে? হ্যাঁ, ওটা করতেই তো আসা। তা আপনাদের কোথাও যাওয়া থাকলে এগিয়ে দিতে পারি। না, সেটার বোধহয় দরকার হবে না। তারপর ফাল্গুনি পাল পাশ করলো? ও হ্যাঁ, সে এক অবাক কাণ্ড। পরের দিন ছবি নিয়ে এসে হাজির, একেবারে হুবহু এঁকেছে। আমি তো খুশি হয়ে ওকে 200 টাকা দিয়ে দিয়েছি। কোথায় থাকে সে? এত গুণী মানুষ, কিন্তু পাড় মাতাল। গাঁজা কোকেন কিছুই বাদ দেয়নি। তারপর সব খুইয়ে মাসখানেক আগে এখানে এসে হাজির। তো এখানে সেখানে, রাস্তায়, জঙ্গলে, আদিবাসীদের বস্তিতে, ওখান থেকেও তারা খেয়েছে। তারপর মহিদরবাবু দয়া করে ওনার বাড়ির পেছনে যে কাঠগোলা আছে ওখানে থাকতে দিয়েছেন। তা আপনি কোন দিকে? মহিদরবাবুর শরীরটা ঠিক নেই, ডাক্তারের মুখে শুনলাম, তাই ভাবছি একবার দেখে আসি। কি হয়েছে? না তেমন কিছু না, ওই সামান্য সর্দি কাশি। চলুন আমিও একবার দেখে আসি, বুঝলেন? আসলে এত স্নেহ করেন তো আমাকে। যাওয়া যাবে? অফকোর্স, চলুন না। মহিদর বাবুকে বলবেন আমরা কাল বিকেলের দিকে একবার হ্যাঁ, নিশ্চয়ই বলবো। চলি। গুড ডে। এক কাজ করবে কি? একবার ফাল্গুনি পালের বাড়ি যাবে নাকি? এই, তুমি কি ওই ছবি চুরির মধ্যে কোনো রহস্যের গন্ধ পাচ্ছ? আরে বাবা, অশ্বিনী ডাক্তার বলেছে হাঁটা স্বাস্থ্যের পক্ষে ভালো। আর মহিদর বাবুর বাংলোও বেশি দূর নয়, ফেরার সময় একটা রিক্সা টিক্সা ধরে নেবো। চলো। বাইরে বেড়াতে এসে হচ্ছেটা কি? একে জঙ্গল তাই কাঠপিঁপড়ে যাচ্ছে কোথায় বলো তো? মহিদর কি তোমার অফিসিয়ালি নিয়োগ করেছে? আমি তোমাকে একটা প্রশ্ন করছি। একটা সিগারেট দাও, খেতে খেতে বলছি। না, একদম দেবো না। তাহলে উত্তরও পাবে না। দিতে হবে না উত্তর, তাড়াতাড়ি বাড়ি চল। দেরি হয়ে গেলে সত্যবতী আমাকে যায়। বন্ধু হয়ে যে বন্ধুত্বের মর্যাদা দিতে পারে না, তার জন্য মহিলাদের ঝাড় খুব ভালো। বন্ধুত্বের মর্যাদা মানে সিগারেট? কেউ না, এই জঙ্গলে কি আসবে? কেন বুঝতে পারছো না? আমার পক্ষে এক্ষুনি কোনো ডিসিশন নেওয়া পসিবল না। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না রজনী। এই লুকোচুরি খেলা অনেকদিন ধরে চলছে, আমি আর পারছি না। আমি কি পারছি? আমার ভালো লাগছে। আমি কি চাই এমনটা হোক? কি করার আছে বলো? করার আছে, উপায় আছে। আমি বলছি শোনো, উপায় আছে। না বাবা। আবার বাবা বাবা বাবা? তুমি নাবালিকা নও রজনী। আইনতভাবে তুমি স্বাধীন, তোমার বাবা তোমাকে আটকাতে পারে না। জানি জানি, আমি সবটা জানি। লক্ষ্মী সোনা, বাবার শরীরটা ভালো নেই, উনি একটু সুস্থ হয়ে যান, তারপর না হয়। আচ্ছা, আমি আজই ওনাকে জানাতে চাই, তুমি রাজি কিনা বলো। কালকে রাত্রিবেলা আমরা এখানে দেখা করি, তারপর যে ব্যবস্থা করবার ঠিক করব। শুধু আজকের দিনটা একটু অপেক্ষা করে যাও প্লিজ। কাল কাল রাত্রে কখন? 8টার সময় এখানেই দেখা করব। আজকে যাই, বাড়িতে লোক আসবে, আমাকে না দেখতে পেলে আবার। আসি। কাল রাত 8টা কিন্তু।
ওকে এবার সিগারেট খাওয়ার পারমিশনটা দাও, নইলে আমাকে জ্বালিয়ে মারছে তো। এই সুযোগে তুমিও ছেড়ে দাও। আর ধর, আমি তখন সুস্থ আছি। অশ্বিনী ডাক্তার তো বললো সবকিছু নর্মাল। নর্মাল মানে নর্মাল ডায়েট, সিগারেট না। কি খবর? সকাল থেকে শরীরটা একদম ভালো নেই, তাই নিচে নামতে পারিনি। ব্যোমকেশবাবু, আমাকে একটা খবর দিয়ে উপকার করবেন? হ্যাঁ বলুন। আমার স্বামী কোথায় গেছে বলুন তো? উনি আমাদের সঙ্গে সকালে হাঁটতে বেরিয়েছিলেন, রাস্তায় পুরন্দর সাহেবের সঙ্গে দেখা হলো, পাকড়াও করে থানায় নিয়ে গেলেন। থানায়? পুরন্দর পান্ডে কেন? পুলিশের সঙ্গে ওর কি দরকার? সেটা ঠিক বলতে পারবো না। পান্ডে সাহেব বললেন কি জরুরি কথা আছে, থানায় গিয়ে একটু চা টা খাবেন। ব্যাপারটা সত্যি না। না মানে? খামোকা গৃহযুদ্ধ বাড়িয়ে কি লাভ? তুমি মিথ্যে বলবে কেন? বলছি, একটা সিগারেট দাও। শোনো, সবসময় আর কি আমার ভাব। বলুন প্রফেসর, মহিধর বাবুর কি খবর? ভালোই। ওখানে আর কেউ ছিল নাকি? শুধু ডক্টর ঘটক। আপনার স্ত্রী আপনার খোঁজ করছিলেন, আমরা বলেছি আপনি পুরন্দর সাহেবের সঙ্গে থানায় গেছেন বিশেষ দরকারে। ধন্যবাদ। না, তোমার সিম্পাথি খালি ছেলেদের দিকে। মিসেস সোম যেটা সন্দেহ করেন সেটা কি মিথ্যে? হ্যাঁ, তোমার সিম্প্যাথি যেমন শুধুমাত্র মহিলাদের দিকে। মানে? স্বামীর ভালোবাসা না পেলে তোমরা হিংসে চৌচির হয়ে যাও, অথচ স্বামীর ভালোবাসা কিভাবে রাখতে হবে সে সম্পর্কে কোনো ধারণাই নেই। কি বলতে চাইছো তুমি? সম্পূর্ণ সুস্থ হয়ে গেছি, একটা সিগারেট খেতে চেয়েছি, অসুবিধা কোথায়? একদম কথা করবে না তুমি। আদিনাথ বাবু যেটা করেন সেটাকে তুমি সমর্থন করো? হ্যাঁ করি। আরে করো? হ্যাঁ করি। দেখলে দেখলে, তুমি সেটাকে সমর্থন করো? ছি 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 ছি, তোমার লজ্জা করছে না? ওনার ঘরে একটা বিবাহিত স্ত্রী রয়েছে, আর উনি হাঁটুর বয়সে একটা মেয়ের সঙ্গে প্রেম করবেন নাকি? প্রেম কি বয়স থেকে হয় সত্য? তোমার মতন একজন বুদ্ধিমতী মহিলা তো সেটা বোঝা উচিত। আর বিয়ে করা মানে কি? সারা জীবন বউয়ের চাকর হয়ে থাকা? যে বউ স্বামীর গলায় লাগাম পরিয়ে সারা জীবন বসে রাখতে চায় তার জীবনে অশেষ দুর্ভোগ আছে। তার মানে তুমি অবৈধ প্রেমে বিশ্বাস করো? ও, প্রেম বৈধ অবৈধ মেনে হয় না। আর আমি কিসে বিশ্বাস করি না করি তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ সবকিছুর পিছনে একটা কারণ থাকে। আমি সত্যি বিশ্বাস করি, আর সত্যিটা হলো আদিনাথ বাবু তার বউয়ের সন্দেহপাতিকে জর্জরিত। ওই অত্যাচার থেকে একটু হাফ ছেড়ে বাঁচতে চান, ব্যাস। ক্ষতি কি? ও, হাফ ছেড়ে বাঁচতে চান বলে উনি একটা অবৈধ প্রেম করবে, বিধবার সঙ্গে প্রেম করবেন, তার অসহায়তার সুযোগ দেবেন, আর তুমি সেটাকে সমর্থন করবে? দেখলে? আরে ও কি দেখবে? কে কার অসহায়তার সুযোগ নিচ্ছে সেটা তুমি কোত্থেকে জানছো? এই নিয়ে আলোচনা করে তুমি কোথাও পৌঁছবে না। শোনো, আমার যেখানে পৌঁছাবার আমি পৌঁছে গেছি। তুমি অবৈধ প্রেমে বিশ্বাস করে বিশ্বাস করে বিশ্বাস করে যাও। বেশ করি, দেখে দাও। এই শোনো, এই মুহূর্তে যদি কোনো হাঁটুর বসে মেয়ে আমাকে সিগারেট খেতে দেয় আমি তার সঙ্গে জমিয়ে প্রেম করবো, বোঝা গেছে? হ্যাঁ গেছে। দেখলে কি হলো? তুমি কিছু বলবে না? ও, আমি হাঁটতে যাচ্ছি, রাতের খাবার সবাই কিনে এনে খেও, এখন তো সবাই সুস্থ। গুড মর্নিং। চাটা না একদম ঠান্ডা হয়ে গেছে, মানে গৃহযুদ্ধ তো বাড়ি বদল করেছে দেখছি। তোমার জন্যই অপেক্ষা করছিলাম, বেরোতে হবে। সাত সকালে কোথায়? তৈরিও না। এই দাঁড়াও দাঁড়াও, তুমি কি এই ছবি চুরির ব্যাপারটাকে একটা সিরিয়াস কেসে পরিবর্তন করার চেষ্টা করছো? সিগারেট দাও বলছি। না, তবে তোমাদের এই দাম্পত্য কলহের দৌলাতে আজ আমি এক ত্যাগ স্বীকার করব না। তোমার নেক্সট গল্পের নাম কিন্তু ঠিক করে ফেলেছি। কি?
বলবো না। বলতে হবে না, কারণ নামটা আমিও ঠিক করতে পারি। কি নাম দেবে? সেটা ডিপেন্ড করছে গল্পটা স্রেফ প্রেম সংক্রান্ত না চুরি ডাকাতের। সেটা বলে দিলে সিগারেট দেবে? না, কারণ নাম আমি একটা ঠিক করে ফেলেছি। এখন তুমি বলো, এই গল্পটা সত্যি সত্যি কোনো রোমহর্ষক কাহিনীতে পরিণত হবে কি হবে না? আগে নামটা বলো। চিত্র চোর। ভালো নাম। এবার তৈরি হও, চানটা করো কি, আমি অনেকক্ষণ ধরে ওয়েট করে আছি। গন্তব্য ম্যাজিস্ট্রেট উমানাথ। ম্যাজিস্ট্রেটের বাড়ির চাটা ডেফিনেটলি ভালো। ও ভাবছি এখন আর থাক, তুমি চাইলে খাও ভাই। এবার থেকে সবাই বাইরে চা খেয়ে আসবে।